হ্যালো ফ্রেন্ডস, উপরে লেখাটা তোমরা ভালো করে একটু দেখো। লেখাটা দেখে তোমাদের যেটা মনে হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অনেক কিছু নির্ভর করে তার উপর। তো লেখাটাতে এটাই বোঝাচ্ছে যে একজন ছেলে বা একজন বিবাহিত পুরুষ তিনি ব্যাংকে যখন কোনো টাকা সঞ্চয় করতে যান কিংবা যে কোনো দরকারে তার নমিনি রাখার প্রয়োজন হয়, তখনই সে তার স্ত্রীকেই রাখে। কিংবা পুরুষরা হয়তো এমনও কিছু কাজ করে তার সঞ্চয়ের পুরোটা অর্থই তার স্ত্রীর নামে রেখে দেয়। কিন্তু মেয়েরা বা বিবাহিত মহিলারা তারা বেশিরভাগ তাদের নমিনি মানে টাকা জমা রাখার ক্ষেত্রে কাকে করে? তার বাবা মা বা ভাই বোনকে। কেন? এটা ছেলেদের সঙ্গে নাকি এটাই মেয়েদের পার্থক্য, ছেলেরা এটা করেই নাকি মহান। কিন্তু তোমরা কি এই মতটার সাথে একমত? সেটা কি জানাও অবশ্যই। আমি না একমত, একদমই না। কারণ একটা ছেলে দেখবে বিয়ের পর হোক বা আগে হোক, তার বাবা মার দায়িত্ব ছেলেটারই, সেটা একদম ঠিক কথা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই ছেলেটার বাবা মা ভাই বোনের দায়িত্ব যেমন তার, এইটাও আমাদের সমাজের প্রত্যেকের, মেয়ে বলো ছেলে বলো, সবার মাথায় রাখা উচিত যে সে মেয়েটারও কিন্তু মা বাবা ভাই বোন যাই থাক তাদেরও দায়িত্ব সেই মেয়েটারও। একটা মেয়েকে একটা ছেলে যেমন তার বাবা মার কাছে ছোটোবেলা থেকে লালিত পালিত হয়, তেমন একটা মেয়েও তো, তাই না? একটা ছেলেকে যেমন পড়াশোনা শিখিয়ে তার কেরিয়ারের পেছনে অনেকটা খরচা করে তার বাবা মা অনেক কষ্ট করে স্ট্রাগল করে বড় করে তোলে, মানুষ করে তোলে, তেমন একটা মেয়েকেও সেটাই করে তার বাবা মা। মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি। আমাদের দেশের এখনও বহু জায়গায় এটাই সবাই মেনে নেয়, মেয়েদের উচ্চশিক্ষিত করে কি হবে, সেই তো রান্নাবান্নাই করবে, সংসার সামলাবে। মেয়েদের শিক্ষিত করাটাও তার বাবা মার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ অনেক পরিবারের ক্ষেত্রে। একজন ছেলে যেমন তার বাবা মা ভাই বোনের দায়িত্ব নেবে, একটা মেয়েরও কিন্তু এটাই দায়িত্ব। যত তার বিয়ে হয়ে যাক না কেন আর যাই হোক না কেন, মেয়েটাকে যতই বলা হোক না কেন যে তার স্বামী বিশেষত এটা বলুক যে আমার বাবা মা তোমার বাবা মা, তোমার বাবা মাও আমার বাবা মা, বাস্তবে কি সেটা হয়? হয় না, কখনোই হয় না। একজন কর্মরতা মহিলা বা নারী যেই হন না কেন বা হাউসওয়াইফ, তার যেটুকু যা থাকুক, দেখবে যদি তার বাবার বা মা কারোর হাতে দেয়, সকলেই তখন বুকটা একটু হলেও ফাটে, তাই না? কেন? মেয়েটারও তো দায়িত্ব তার বাবা মাকে দেখা। ছোটোবেলা থেকে তো মেয়েটাকেও কষ্ট করে তার বাবা মা মানুষ করেছে। মেয়ে হোক না, মেয়ে বলে কি তার দায়িত্ব পালন করার অধিকারটুকুও নেই? সেই জন্যই মেয়েরা ভরসা করতে পারে না অন্য কাউকে দায়িত্ব পালনের ক্ষেত্রে। তার দায়িত্ব তো তাকেই পালন করতে হবে। সেই জন্য তার সঞ্চয়ে যেটুকু আছে সেটুকু তার পরবর্তীতে তার বাবা মা ভাই বোনই যেন পায়, এটুকুই বেশিরভাগ মেয়ে চেষ্টা করে। কারণ স্বামীর তো আছেই, আর স্বামীর যা আছে তাতে তার সন্তান, তার শ্বশুর শাশুড়ি মা সবাই দেখভাল তাতে হয়ে যাবে। কিন্তু তার উপরে লেখা আছে যে একজন স্বামী নাকি তার জীবনে পুরোটা সঞ্চয় কেউ কেউ তার স্ত্রীর জন্য রেখে যায়। তো এটা কি খুব বড় একটা ব্যাপার? তোমরা বলো তো। একজন মেয়ে তো তার পুরো জীবনটাই তার স্বামীর জন্য রেখে, আমি যদি তার শুধু সঞ্চয়টুকু রাখে, সেটা কি খুব বেশি কিছু? কখনোই না। আমাদের দেশের এখনও এমন জায়গা রয়েছে অনেক, যেখানে মেয়েদের 18 বছর হওয়ার আগে থেকেই তার বিয়ের তোড়জোড় শুরু করে দেওয়া হয়। বাবা মা যদিও নিজে দিতে না চায়, কিন্তু আত্মীয় স্বজন আর পাড়াপড়শির চাপে তারা বিয়ে দিয়ে দিতে বাধ্য হয়। 18 বছর বয়সে একটা মেয়ের জীবনের কী বা দেখে সে? তারপর থেকেই শ্বশুরবাড়িতে তার সারাটা জীবন কাটানো, তার সারাটা জীবন সেখানে তার ছেড়ে দেয়া। তো সেখানে সামান্য কিছু জীবনের আয় যদি স্বামী তাকে না দিতে পারে, এটা তো মেয়েটার কোনো পাওনাই না জীবনে, তাই না? সুতরাং ছেলে বা মেয়ের পার্থক্য এটাতে কখনোই বোঝা যায় না। একজন ছেলে যখন ইচ্ছা তার বাবা মার সঙ্গে থাকতে পারে, বাবা মার জন্য যা কিছু করতে পারে। কিন্তু একজন মেয়ে তার হাতে অর্থ থাকা সত্ত্বেও বাবা মাকে যখন যা ইচ্ছা তা দিতে পারে না, বাবা মার কাছে যখন তখন যেতে পারে না, অনেক কিছু ভাবনা চিন্তা করে তাকে তার মা বাবার কাছে যেতে হয় বিয়ের পর। তো সুতরাং একটা ছেলে বা মেয়ে, তাদের দুজনারই কর্তব্য বাবা মা পরিবারের প্রতি নিজেদের দায়িত্ব পালন করা, তাই না? আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিও। ইউটিউবে গিয়ে দুষ্টু মিষ্টুর পরিবার সার্চ করো। দুষ্টু মিষ্টুর পরিবার হলো আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আবার নতুন কোনো এক ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।